যে অবিশ্বাসী তকদির নিয়ে ঝগড়া বিবাদ করে, তকদিরের দোহাই দিয়ে কাজকর্ম ছেড়ে দেয়, সে মূলত নিজেকে আল্লাহর কর্মের পরিদর্শক এবং বিচারক হিসেবে নিয়োগ করেছে। অর্থাৎ আল্লাহ কি করেন সেটা সেই পরিদর্শকের ভূমিকা পালন করে, এবং সে যেন নিজেই একজন বিচারক হয়ে দাঁড়িয়েছে যে আল্লাহ তাআলা কি করেন দেখি। সে বলতে চায় কর্ম করা আমার দায়িত্ব নয়, আমার কাজ হলো আল্লাহর কাজের বিচার করা। আল্লাহ এটা কেন করেন নাই, ওইটা কেন করে নাই, এইভাবে সেই বিচার করে। নাউজুবিল্লাহ, এই ধরনের সেই একটি মারাত্মক অপরাধমূলক কাজ করে থাকে। মুমিনের বিশ্বাস হবে এরকম যে আল্লাহর কর্মের বিচার করা, এবং এটা মানুষের কর্ম নয়। তিনি কি জানেন, কি লিখেছেন, কি মুছে ফেলেছেন, আবার কি রেখে দিয়েছেন, সব কিছু তিনি মানুষকে জানানো তার কর্তব্য নয়, এবং এটা তার দায়িত্ব নয়। কারণ এইসব জানা মানুষের কল্যাণে আসবে না। এইসব কিছু যদি জেনে ফেলে তাহলে মানুষের কোনো কল্যাণ হবে না। এসব কিছু তার মহান রবুবিয়তের, আল্লাহ তাআলা যে প্রতিপালক, মহান প্রতিপালক, এটা তার প্রতিপালকত্বের একটা অংশ। মানুষের দায়িত্ব আল্লাহর রহমত এবং করুণার উপরে বিশ্বাস রেখে আল্লাহর নির্দেশ মতো কর্ম করে যাওয়া। ফলাফলের জন্য কোনো রকমের উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো মনের মধ্যে স্থান দেওয়া মানুষের দায়িত্ব নয়, মানুষের উচিত নয়। ইসলামের তাকদিরে বিশ্বাস মুসলিমকে কর্মমুখী করে তোলে, কখনোই তাকে অলস বানিয়ে বসিয়ে রাখে না। তাকদিরে বিশ্বাসের ফলে মানুষের সকল হতাশা, অবসাদ, দুশ্চিন্তা এগুলো দূর হয়ে যায়। একজন মুসলিম জানে যে তার দায়িত্ব কর্ম করা। ফলাফলের জন্য দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা তার জীবনকে কঠিন করে তুলবে, তার জীবনে এটা অর্থহীন হয়ে দাঁড়াবে। কারণ ফলাফলের দায়িত্ব এমন এক সত্তার হাতে যিনি তার নিজের চেয়েও তাকে ভালো জানেন। অর্থাৎ আমরা যেরকম আমাদের নিজেকে জানি, তার চেয়েও আল্লাহ তাআলা আমাদেরকে আরও ভালোভাবে জানেন এবং আমাদেরকে আরও ভালোবাসেন। আমরা নিজেকে যতটুকু ভালোবাসি, আল্লাহ আমাদেরকে তার চাইতেও বেশি ভালোবাসেন, এবং তিনি অত্যন্ত দয়াময়। তিনি কারো উপর জুলুম করেন না। তিনি তার বান্দাকে কর্মের চেয়ে বেশি পুরস্কার দিতে চান। তাই একজন মুমিন যাবতীয় উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে তিনি তার কর্ম করে থাকেন। এজন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফে। একজন শক্তিশালী মুমিন, একজন সৎকর্মশীল, শক্তিশালী, অত্যন্ত উৎসাহী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের থেকে বেশি প্রিয় এবং বেশি ভালো। আল্লাহ বেশি ভালোবাসেন। অফি কুল্লিন খায়রুন, প্রত্যেকের মধ্যে কল্যাণ রয়েছে।